মাত্র ২ সেকেন্ডে উড়ে গেল চড়ুই পাখিটি। ঢাকা শহরে ফ্ল্যাট বাসায় এভাবে চড়ুই পাখি চলে আসাটা খুবই আসলে অবাক ব্যাপার। ৩ বছর আগে আমি অতি আদরের সাথে রাখতাম জাভা পাখি। সেই জাভা আমার কাছে থাকতো খুবই আদরের সাথে। আমি ডিম খেলে ডিমের কুসুমটা ওরা খেয়ে ফেলতো। আর ওদেরকে পাতাকপি থেকে শুরু করে অনেক কিছুই খেতে দিতাম। আর আমার যত্নের কোনো ত্রুটি ছিল না। যার কারণে ওরা এসেছিল ২ জন হয়ে গিয়েছিল ৭ জন। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমি যে ২টা পাখি এনেছিলাম, ওদের যে একটা খাঁচা ছিল, তো এখানে আমি আরও আরেকটা খাঁচা অ্যাড করেছিলাম। যে ২টা পাখি থেকে আমার বারান্দা পুরা পাখির কলোনির মতো হয়ে যাচ্ছিল। এখানে ৭টা পাখি মানে অনেক ব্যাপার। তার পাশে আবার কবুতরও ছিল। তো এরা অনেক মজা করে এখানে থাকতো। এমনকি ওদেরকে রেখে দূর দূরান্তে বেড়াতে গেলেও খাবার পানি দিয়ে যেতাম। আর আমার গেট খোলার সাউন্ড পেয়ে ওরা আমাকে আওয়াজ করতো যে আমরা ঠিক আছি। মনে হচ্ছিল কেমন জানি ওরা আমার ভাষা বুঝে এবং ওদের ভাষাও আমি বুঝি। এমন হয়ে গিয়েছিল। আসলে যে কোনো প্রাণী ঘরে পালতে পালতে যারা পেট লাভার আছেন তারা বুঝতে পারবেন যে পালতে পালতে কিন্তু একটা মনের মধ্যে একটা টান তৈরি হয়ে যায়। তো এদেরকে যখন আমি ঘর থেকে সেল করে দিলাম তখন আমার মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল যে ওরা কেমন আছে, কোথায় আছে। তারপরে পাখিগুলোকে একটা করে করে বাচ্চা জন্ম দেয় ওরা। ডিম থেকে একটা করে বাচ্চা ফুটে আর আমার মনের মধ্যে একটা করে নতুন অনুভূতি জাগে। দেখুন কত সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে। ডিমই ফুটেছিল এবং প্রতিটা ডিম থেকেই বাচ্চা হয়েছিল, কিন্তু একটা বাচ্চা মৃত হয়েছিল। অনেক আগে থেকেই পাখি প্রেম ছিল আমার মনের মধ্যে। তো অনেক বছর ধরেই, বললাম তো ৩ বছর ধরেই আমার বাসায় কোনো পাখি নেই। হঠাৎ আমি বাথরুমে একটা আওয়াজ পেলাম, যেটা আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ভেন্টিলেটরের উপরে একটা কি যেন বসে আছে। দেন আমি এটা ফলো করে দেখলাম একটি চড়ুই পাখি। সম্ভবত এটি বাচ্চা হবে, খুব ভালো একটা উড়তে পারে না, কিন্তু চলে এসেছে কোথা থেকে আমি জানি না। মনে হয় কোনো পাখি বাসা করেছিল, সেখান থেকেই হয়তো বাচ্চাটা ছুটে পালিয়েছে। এমন হতে পারে। এখানে পটি করে করে ভরছে। তো তারপরে আমি এখান থেকে ওকে কিভাবে নিব এটা বুঝতে পারছি না। আসলে পাখি আমার দেখতে ভালো লাগে, সবকিছুই ভালো লাগে, কিন্তু হাতে ধরতে প্রচণ্ড ভয় লাগে। আমার হাজব্যান্ড সবসময় পাখি হাতে নিত, বাট আমি কিন্তু কখনোই এদেরকে হাতে নেইনি। চেষ্টা করছিলাম ও যেহেতু ছোট বাচ্চা পাখি, সেজন্য ওকে আমি একটু পরিপূর্ণ করে তারপরে বাইরে ছেড়ে দিব। যার কারণে ওকে টাচ করতে গিয়েছি, ও উড়ে কিন্তু ঘরে ঢুকে পড়েছে। আর এসেছে রান্নাঘরের একদম গ্রিলের উপরে, জানালার গ্রিলের উপরে এই যে বসে আছে, আর নড়ছে না। তারপরে ছবি তোলার অনেক ট্রাই করলাম, পারলাম না। তারপরে এখান থেকে লুকোচুরি করে একটু ভিডিও করে নিলাম। তাতে আমার হাজব্যান্ড এসে ওকে ধরে এবং ধরে একটা বক্সে রেখে দিয়েছিলাম এবং বক্সে কিছু খাবারও দিয়েছিলাম। তারপরে ও সারা রাত বক্সেই ছিল, ঠান্ডার মধ্যে রাতে ছাড়ার জন্য ট্রাই করতেছে আমার হাজব্যান্ড। তো জানালার কাছে রাখতেই ও খুব সুন্দরভাবে দিনের আলো দেখেই উড়ে চলে গেল। পাখিরা হচ্ছে স্বাধীনপ্রেমী একটা প্রাণী। এরা বাতাসের সাথে, পরিবেশ প্রকৃতির সাথে মিশে ঘুরে বেড়াতেই বেশি পছন্দ করে। তো দেখলেন তো, ছেড়ে দেওয়ার সাথে সাথেই কোথায় চলে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফিজ।